ফজরের আজান হয় মসজিদ থেকে, জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিব এবং এশার আজান হয়। দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দাকে 5 বার করে তার দিকে ডাকেন। এমন ঘুম ঘুমাইলাম মসজিদের আজান আমার কানের মধ্যে আসে না, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে না। ঘুমকে প্রাধান্য দিয়ে সেই আরামের বিছানায় কত সুন্দর করে ঘুমাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আমার বান্দা, 12টা ঘন্টা আমি তোকে দান করলাম, রাত্রি দান করলাম, তোকে আরাম আয়েশ করানোর জন্য কত সুন্দর বিছানা দান করলাম। আবার বান্দা ঘুমাইবা, তোমার মাথা যেন ব্যথা না করে, সেই জন্য আমি আল্লাহ গাছের মধ্যে তুলা দিয়ে দিলাম। সেই তুলা দিয়ে নরম বালিশ বানিয়ে সেই বালিশের মধ্যে আরাম করে ঘুমাও। বান্দা আমার নেত নেয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নামাজ আদায় করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে সিজদা করার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে আসবা। তুমি সেই আরামের ঘুম ঘুমাইলা, মসজিদের মুয়াজ্জিনের আজান তোমার কানের মধ্যে গেল না। বান্দা আমি তো এমন ক্ষমতার অধিকারী, যদি সেই ঘুমের মধ্যেই তোমাকে মৃত্যু দান করে দেই, তাহলে সেই ঘুম থেকে তো আর সজাগ পাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বেলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, কে আছো, আমার কাছে কি চাইবা, তোমার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার প্রয়োজন পুরো করব। সুবহানাল্লাহ। প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকে। আল্লাহ রাসূল বলেছেন, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের এমন অংশে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করো যেই অংশে সকল মানুষ ঘুমায়। মানুষরা ঘুমাচ্ছে, পশু পাখি ঘুমাচ্ছে, সকল জীব ঘুমাচ্ছে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম আসমানে চলে আসে, তুমি বান্দা যখন ওই রাতের বেলা যখন ঘুম থেকে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করবা, তুমি দুনিয়ার যা কিছু চাইবা আল্লাহ তাআলা সাথে সাথে তা দিয়ে দিবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ নামাজ পড়লে যা চাইবা তাহাজ্জুদের মোনাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। আল্লাহ আমাদের কত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। একটা জীবন আল্লাহ তাআলা দান করলেন, আল্লাহ কোরআনের মাধ্যমে বিধান জানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, লা তাসালু কদামাল আবদি ইয়াউমাল কিয়ামাতি। বান্দা কিয়ামতের ময়দানে তোমার দুইটা পাও একটা কদম অগ্রসর হইতে পারবে না, হাত্তা ইউসালান আরবাইন। 4টা প্রশ্ন তোমাকে করা হবে, 4টা প্রশ্নের উত্তর না দিয়ে তোমার পা এক কদম অগ্রসর হবে না। আনুমরিহি ফীমা আফনা, তোমাকে আমি আল্লাহ জীবন দান করেছিলাম, কোন কাজে সেই জীবন ব্যয় করলা? দুনিয়ার জন্য ব্যয় করলা, স্ত্রী সন্তান সন্ততির জন্য ব্যয় করলা, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকা পয়সার অভাব নাই। দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য বান্দা কত সুন্দর করে ঘর নির্মাণ করলা, গরম লাগে এসি লাগাইলা, রুমের মধ্যে টাইলস লাগাইলা, শান্তির যত উপকরণ রয়েছে প্রত্যেকটা শান্তির উপকরণ তুমি ব্যবস্থা করলা। পরে বান্দা একটু কি চিন্তা করলা না, এই দুনিয়ার পরবর্তীতে তোমার যে আরেকটা জীবন রয়েছে সেই জীবনের জন্য কি করলা? জীবন শেষ, বৃদ্ধ হয়ে গিয়েছি, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কি ঘটনা শুনাইলে, কেমন নসিহত করলে আপনারা নামাজি হবেন বলেন? কেন নামাজ পড়ি না আমরা নিজেও জানি না। আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন দুনিয়াতে? কি কারণে পাঠাইলেন? নিজের হাতে বাবাকে কবরস্থ করি নাই, নিজের হাতে দাদাকে কবরস্থ করি নাই, নিজের হাতে আমার সন্তানকে কবরস্থ করি নাই। তা আমাদের বিবেক কবে জাগবে?
ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আরামে ঘুমাচ্ছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই ঘুমকে মৃত্যু হিসেবে পরিণত করতে পারেন কিনা? যদি সজাগ করে না দেয় কি হবে? মরে গেছেন।